নমস্কার, মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার থেকে ডক্টর দেবাশিস মুখোপাধ্যায় বলছি। আমাদের এখানে এই মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে যে সব রোগীরা অন্য চিকিৎসায় সেরকম উপকার পাচ্ছেন না, তারা হোমিওপ্যাথির মতে চিকিৎসিত হয়ে নিজেদের অবস্থাটা একবার পরখ করতে পারেন। আজকে যে ব্যাপারটায় বলবো সেটা হচ্ছে ট্রমা বা ইনজুরি। হোমিওপ্যাথিতে অন্যান্য সিস্টেমের তুলনায় অনেক তাড়াতাড়ি যে কোনো ট্রমায়, যদি না সেটা অপারেশনের কেস থাকে, সেগুলি কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে, অত্যন্ত দ্রুততার সাথে এবং ব্যথাহীনভাবে আমরা আরোগ্য করাতে পারি। যেমন ধরুন, একটা এক্সাম্পল দিচ্ছি, চোট। আজকাল এই গাড়ি ঘোড়ার যুগে প্রায়শই কেউ না কেউ বিভিন্নভাবে অ্যাক্সিডেন্টে পতিত হন। অ্যাক্সিডেন্টে পতিত হয়ে সকলেরই যে হাড় ভেঙে যাচ্ছে বা কম্পাউন্ড ফ্র্যাকচার হচ্ছে তা নয়, ফুলে গেল, কালচিটা পড়ে গেল, ছড়ে গেল, এরকম নানা রকমের ইনজুরি হয় এবং তার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি চলৎশক্তিহীন হয়ে পড়েন এবং অন্যান্য চিকিৎসা করলে সপ্তাহের পর সপ্তাহতে ওষুধ, বিভিন্ন দামি দামি ওষুধ খেয়েও লোকে অনেক সময় উপকার পান না, মানে যতটা উপকার চাইছেন অতটা উপকার পান না। যেমন ধরুন, আগামীকাল কারোর পরীক্ষা আছে, আজকে সে তাড়াতাড়ি অ্যাডমিট কার্ড এনে নিয়ে এসে বাড়ি ফেরবার পথে হয়তো সাইকেল থেকে পড়ে গেল বা অটো রিক্সায় ধাক্কা পেল বা অন্য কোনো এতে যানবাহনে তার কোনো চোট লাগলো। তো এক্ষেত্রে কালকে তাকে পরীক্ষা দিতে বা ইন্টারভিউ দিতে যেতেই হবে। তো অন্য সিস্টেমে গেলে সেখানে তাকে বলা হবে এক্সরে করে আসো বা এমআরআই করে আসো বা অন্যান্য বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে আসো। কিন্তু আপনারা যদি হোমিওপ্যাথিতে আসেন, হোমিওপ্যাথি মতে কিন্তু অতি দ্রুততার সাথেই আপনি আজকে চোট পেয়েছেন, কালকে কোনো লোকের হেল্প ছাড়াই আপনি পরীক্ষা বা ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে পারবেন, সেই গ্যারান্টি হোমিওপ্যাথি আপনাকে দিতে পারে। বা ধরুন, কারোর অপারেশনের পরে, পেটের কোনো অপারেশন হয়েছে, তারপরে তার হেঁচকি বন্ধ হচ্ছে না। এটা একটা খুব কমন ফিচার যে অপারেশনের পরে তার হেঁচকি বন্ধ হচ্ছে না এবং এর কোনো অন্য প্যাথিতে সেরকম ওষুধও নেই যে হেঁচকি বন্ধ করবে। হোমিওপ্যাথি চিকিৎসা হলে কিন্তু অতি দ্রুততার সঙ্গে একদিন বা এক বেলার মধ্যেই তার সেই হেঁচকি বন্ধ হতে পারে, সঠিক ওষুধ যদি নির্বাচন করে তাকে সঠিক মাত্রায়, সঠিক পোটেন্সিতে প্রয়োগ করা হয়। এমনই ভাবে ধরুন, কারোর অ্যাবডোমিনাল কোনো ওপেন অ্যাবডোমেন সার্জারি হয়েছে, তারপর থেকে তার দিন 15-20 পর্যন্ত তার পেটে সাংঘাতিক কোনো যন্ত্রণা, সেই পেটে বা কোমরে বিভিন্ন রকমের যন্ত্রণা, সেই যন্ত্রণা হাজার ওষুধ, ট্যাবলেট, ইঞ্জেকশন খেয়েও তার উপশম হচ্ছে না। এইসব ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি মিরাকেল দেখাতে পারে। তারপর ধরুন, পুরনো চোট লেগেছে, চোট লেগে একটা ব্রুজ হয়েছিল, সেই ব্রুজ বিভিন্ন কালের গতিতে তার বিভিন্ন রকম রং পরিবর্তিত হয়েছে, কিন্তু জায়গাটা ফুলেও আছে, নীল, হলুদ, কালো, বিভিন্ন অ্যাসর্টেড কালারে সে তার ইনজুরিটা প্রকাশিত হচ্ছে, কিন্তু ব্যথা, যন্ত্রণা, ফোলা কোনোটাই কমছে না এবং যার ফলে অসুস্থ ব্যক্তি বা পেশেন্ট তিনি তার কাজে যোগ দিতে পারছেন না এবং তার প্রভূত অসুবিধা হচ্ছে। এই সব ক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু দারুণ কাজ করতে পারে। আমার মনে আছে, আমারই এক পেশেন্ট, তার একটা অটোমোবাইল ইনজুরি হয়েছিল এবং অটোমোবাইল ইনজুরি হয়ে তার ফ্র্যাকচার পেলভিস হয়েছিল
পেলভিক যে ব্রিমটা, সেই ব্রিমটা একটার উপরে উঠে গেছিল এবং তিনি শয্যাশায়ী ছিলেন। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, হসপিটালে এক্সরে করে এমআরআই করে বলল অপারেশন করতে হবে, অপারেশন না করলে এর কোনো উপায় নাই। তো এই পেশেন্ট আমার কাছে আসেন এবং একবারে আজকে খেয়ে কালকে তিনি উপকার পাননি, কিন্তু 3 সপ্তাহের ভেতরে তার ব্যথা বেদনা চলে গেল এবং এক্সরেতে দেখা গেল ওইখানে একটা ক্যালাস ফর্মেশন হচ্ছে এবং আস্তে আস্তে বোনটাও ক্লোজ, দুটো বোনের ফ্র্যাকচার এন্ড দুটো ক্লোজ অ্যাপোজিশনে এসে যাচ্ছে। সেই ভদ্রলোক এখন সম্পূর্ণ সুস্থ হয়ে একটা বড় বেসরকারি সংস্থায় তিনি ম্যানেজমেন্ট পোস্টে রয়েছেন, কাজ করছেন। তো এই বলছি যে হোমিওপ্যাথিতে সঠিক মাত্রায় সঠিক ওষুধ সঠিক সময়ে প্রয়োগ হলে কিন্তু অনেক মিরাকল বা অসাধ্য সাধন হতে পারে। তো যারা এরকম কোনো আগের কোনো অ্যাক্সিডেন্টে বা ইনজুরিতে ভুগছেন, কষ্ট পাচ্ছেন, তারা একবার হোমিওপ্যাথিতে এখানে এসে চিকিৎসা করে ফল লাভ করতে পারেন। নমস্কার।